গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান অবনতির জন্য বর্তমান সরকার দায়ী, এই দাবি বিভ্রান্তিকর। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে ২০২৬ সালের সূচক তৈরি হয়েছে ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে। অর্থাৎ বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার আগের পরিস্থিতিই এই র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়েছে। তথ্যের সময়কাল গোপন করেই রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। নিজেদের ব্যর্থতা ঢাকতে মরিয়া আওয়ামী লীগ, গণমাধ্যম সূচক নিয়ে অপপ্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগপন্থী বিভিন্ন পেজ এবং অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফের গণমাধ্যম স্বাধীনতা সূচক ২০২৬-এ বাংলাদেশের অবনমনের জন্য বিএনপি সরকারকে দায়ী করছে। কিন্তু ফ্যাক্ট চেক বলছে এই দাবি মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। চলুন একটু গণিত আর ক্যালেন্ডার মিলিয়ে দেখি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ প্রতি বছর মে মাসে এই সূচক প্রকাশ করে, কিন্তু এই সূচকটি তৈরি করা হয় আগের বছরের তথ্যের ওপর ভিত্তি করে। অর্থাৎ ২০২৬ সালের মে মাসে যে রিপোর্টটি আপনি দেখছেন সেটি তৈরি হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া পরিস্থিতির ওপর। শুধু আমাদের কথা নয়, আরএসএফের দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সেলিয়া মার্সিয়ার পরিষ্কারভাবে জানিয়েছেন যে ২০২৬ সালের র্যাঙ্কিংয়ে ২০২৫ সালের ঘটনাবলী প্রতিফলিত হয়েছে। ২০২৬ সালের কোনো রাজনৈতিক পরিবর্তন বা বর্তমান সরকারের কোনো নীতি এখানে প্রভাব ফেলেনি। গত কয়েক বছরের চিত্র দেখুন। ২০২৪ সালে অবস্থান ছিল ১৬৫তম, ২০২৫-এ ১৪৯তম, আর এবার ১৫২তম। অর্থাৎ এই ৩ ধাপের অবনমন ঘটেছে গত বছরের পরিস্থিতির কারণে, বর্তমান সরকারের সময় নয়। একটু মনে করে দেখুন তো, ২০২৫ সালে কারা ক্ষমতায় ছিল? বর্তমান সরকার তো দায়িত্ব নিয়েছে ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি। তাহলে সরকার গঠনের আগের ব্যর্থতার দায় কেন বর্তমান সরকারের উপর চাপানো হচ্ছে? অর্থাৎ যে সময়ের ডেটা দিয়ে এই সূচক তৈরি হয়েছে তখন এই সরকার ক্ষমতাতেই ছিল না, বরং ওই সময়ে ক্ষমতায় ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার। অথচ আওয়ামী সাইবার সেল অত্যন্ত সুকৌশলে সূচকের এই সময়কাল আড়াল করে নিজেদের আমলের অবনতির দায় বর্তমান সরকারের ঘাড়ে চাপাচ্ছে। কেন এই অপপ্রচার? বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, নতুন সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ করতে এবং নিজেদের অতীত ব্যর্থতা ঢাকতেই এই মিথ্যাচারের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ। তথ্যের সময়কাল গোপন করে বর্তমান সরকারকে দায়ী দেখানো, জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং রাজনৈতিক অপপ্রচার চালানো। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।